মুক্তাগাছায় পারিবারিক দ্বন্দ্বে দুই পক্ষে সংঘর্ষ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। শুক্রবার ২০ সেপ্টেম্বর ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের ৫ নং ওয়ার্ডের কাঠগড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। সূত্র জানায়, পারিবারিক দ্বন্দ্ব থেকে সংঘর্ষমূলক ঘটনাটি ঘটে। তাদের মধ্যে আগে থেকেই পারিবারিক ঝামেলা রয়েছে। শুক্রবার সকাল আনুমানিক ৯টায় শহরের আটানি বাজার এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালক রাসেল ও মোটরসাইকেল চালক ইয়ামিনের মাঝে কথা কাটাকাটি হয়। তারপর মোটরসাইকেল চালকের চাচা আইয়ুব আলী এসে রিকশা চালকের গায়ে হাত তুলে এবং সাময়িক মীমাংসা করে দেন। তুচ্ছ এ ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় পারিবারিক দ্বন্দ্ব ও সংঘর্ষ। কি হয়েছিল বলেন তো? হয়েছিল আপনার আমি এক জায়গায় দাঁড়ায় রয়েছি গাড়ি লইয়া, হুন্ডা বড় গাড়িও যাইতেছে, হুন্ডার যাবো কিন্তু বন্ধু গাড়ি নিত না। আমার তুই তাও গাড়ি হরা, আমি বলছি আমি গাড়ি হরাইতাম না। পরেও আমার তোর গাড়ি হরাই লাগবো, আমি গাড়ি হরাইতাম না। পরে বড় বড় মানুষ আছে তারা হরাই দিছে, একটু চাপাচাপি বাচ্চা আর কি, পোলাবান চাপাচাপি বাজু হারি খাওয়া পর চাপাচাপি বাচ্চা বড় বড় মানুষ আমার হরাই দিছে। আমি গেছি বাজারে গেছি, ভাড়া নামে আইতেছে, ওর জেডা গেতাছে, যেটা আই আমার গাড়িতে মারছি। ওর জেডার নাম কি? ওর জেডার নাম হলো আইবেলি আমার মারছে গাইতে নামে, আমার দাদার লাগে মারছে, ও ১০-১২টা ছট দিছে সাবাত উমার বাড়ি ফা। আমি আইসি আওয়ার লগে লগে আবার আমার গাড়িও ভাঙছে, আমার মারছে পরে আইসি, পরে আমার গাড়ি ভেঙে দিছে, আমি আই পড়ছি ভাই। যখন কালকে রাতে ঘর টোর ভাঙলো তখন আপনি কোথায় ছিলেন? আমি এনে গেছিলাম, আমার দৌড়ান দিছে, আমার দৌড়ান দিছে, আমি এদিক দিয়ে পলাই গেছি পলাই যেয়ে পরে আবার গাঙ্গ নামছি, গাঙ্গ ধরেছে, পরে গাং পার হয়ে গেছি রাত্রে। শনিবার মুক্তাগাছা থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেন দুই পক্ষই। এই ঘটনায় জয়নাল ফরাজি বাদী হয়ে ২১শে সেপ্টেম্বর শনিবার মুক্তাগাছা থানায় অভিযোগ করেন। সেখানে বিবাদীগণের সাথে তার পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। সেই বিরোধিতার জের ধরে শুক্রবার রাত আনুমানিক ১০ ঘটিকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িঘর ভাঙচুর, ভয় প্রদর্শন ও হুমকি দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ সময় জয়নাল ফরাজি ও তার স্বজনরা বলেন, নাম জয়নাল আবদিন, এলাকা হলো কাঠগড়া পুরো হোরা। আমি রিক্সা চালাই, এমনি বালুর ব্যবসা করি। আয়সা দুর্বৃত্তরা আয়সা আমার বাড়িঘর হামলা করছে, বিএনপির লোকেরা যা আছে সব। ওই যে আমার ভাই ওয়ার্ডের সাংগঠনিক ওরফে জিত করে আঙ্গর বাড়িঘর বাংলা ওয়ার্ডটা ক্ষতি করবো, আঙ্গর সবটির ক্ষতি করেছে গেছে, টাকা পয়সা যা সব নিয়ে গেছে। এই ৭-৮ লক্ষ টাকা হবো গয়নাগাটি সহ আর কি, এই পরিমাণ। ওইটা ওই যে গয়নাগাটি উল্লেখ করে নাই। কি হয়েছিল যে আমার দেওয়ার সাংগঠনিক ৫ নং ওয়ার্ডের সাংগঠনিক নেতা আমলিকের, আর হেরা বিএমপি, ইতালিয়া অনেক দিন ধরে দ্বন্দ্ব। এতদিন কালকা জগটা ৫ তারিখের আগের এই কালকা রাইতে জগটার আগে আইয়া কয়ে গেছে, হয়তো তোমরা বাইতে বাইরেও এটা সুরাবে বললে গেছে, সুরাবে বললে গেছে তোমরা বাইতে বাইরেও। সুরাব মাছের ব্যবসা করে, বিএমপি করে। হ্যাঁ বললে গেছে যে তোমরা বাইতে বাইরে তোমার এলাকাতে তুলে দিম, বহুত আগে তোমার তুলবার চাইতেছি, সুযোগ পাইছি না, এটা আঙ্গর সুযোগ আছে, তোমার বাইতে তুলে দিম, তোমরা হর উচ্ছেদ করে দিম। এই কথা কয়ে পিস দেয় মনে করুন যে হামলা বেক মানুষ লইয়া মনে করি কুবা কাবি বাইরে বাইরে মানুষ আইসে নিচে ৫০ জনের বেশি হবো। হেরা চাইনিজ পাইপ রান্দাও সবার তুই দেখে আমরা মনে করি নিজের জান লইয়া পলাইছি। ৫ তারিখও একবার কুবাই থেকে গেছে, হ্যাঁ ৫ তারিখেও কুবাই থেকে গেছে, আবার এই যে এখনও কুবাই রুড়ে মা সাইড করে গাড়ি সাইড করে প্যাসেঞ্জার নামাইতেছে বাড়া লইয়া। প্যাসেঞ্জার নামাই আনার মনে করেন এফআই দিয়ে ৩টা ফুন্ডার আইছে, ফুন্ডারে ওগর ওই সবিকার পুতে মনে করুন ফুন্ডার আগা ঠেলে দিতেছে, কয়েছে কয় একটু ভরা হোক, প্যাসেঞ্জার নামাই ভাড়াটা লই ভরাই দিই। কয় তোর বাহার সেই সময় সবিকার পুতে কয়েছে কত বাহার রুটের মধ্যে গাড়ি চুস, হ্যাঁ কয়েছে কয় বাহার রুট, কয় আমার বাহার রুট না তোর বাহার রুট। এই কথা কয়া দুইজনে ও এক ধাক্কা মারছে, ও এক ধাক্কা মারছে। পরে সেই মনে করুন এলাকার মানুষে মীমাংসা করে দিচ্ছে, আমরা জানি না, হরাই দিচ্ছে গেছে গায়ে একজনে হকখানো। পরে বাজার আবার ভাড়া লয়ে গেছে, রিক্সা চালায় ভাড়া হকখানো লয়ে যায়। সময় সকাল ৯টা। পরে বাজারে ভাড়া লয়ে গেছে, আইবিলি নেতা গেছে, আইবিলি নেতা ফোন করে দিছে। আইবিলি নেতা খলিল বারাজির বাড়ির সামনে যাইতেছে, ইয়া আইতেছে আমার দেওয়ারের ছেলে রাসেল, হেনুকা রিস্কাতে লাভ মাইরা নাই আইবিলি নেতা আমার দেওয়ারের ছেলের ৪-৫টা চর মারলো রিস্কা খারাপ করিয়া।
4-5টা চর মেরে আমার 22টার সাথে চাপাচাপি করছিস কে? চিনছি বেহারি চিনছি আইবিলি আমি বিএমপির নেতা। আর শফিক আইবিলির ভাই। আর ইয়া এই যে নবা আইবিলির ভাই। শফিকের পুত দুইটা আইবিলির বাইশটা, একটা ইয়াসিন একটা ইয়ামিন। কমিশনার হাকিমের পুতাইন, হাকিমের বুদ্ধি একটা আমির হল আর একটা কাদির আইছিল পরে ইয়া সজীব অনেকগুলা রেসিছি। অপরদিকে এ ঘটনায় আইয়ুব আলী নিজে বাদী হয়েও একটি অভিযোগ করেন। অভিযোগের সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক 8টায় পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে বেআইনি জনতা বন্ধে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে অনধিকার প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর আক্রমণ করে। এ বিষয়ে তার স্ত্রী নুরুন্নাহারের সাথে কথা হলে তিনি জানায়, আমার নাম নুরুন্নাহার। কি করছিল কালকে? কি হয়েছিল বলেন তো শুনি। কালকা আমার 22টা একটা ঢাকার দেয় না, আমার 22টা একটা হুন্ডার চালাই আইতাছে। এরা ওই যে ওইটাও ব্যক্তি পুরা ফ্যামিলি মনে করেন ওইটাই তো করে। তে হে আবার কইছে নিশার ভরি তো নিশা আর কি নিশা বাড়ি থেকে কথা বলেন না। তে হে নিশার ভরি মনে করেন যে বেসে পোলাপানে পরে কইছে যে রিস্কা নু দাঁড়া করে সর কি লিগা। আমি যে হুন্ডা লই আইতাছি কই তোর বাপের রিস্কা, এই তোরা সব কিছু করে দেশের মধ্যে ওহনো আঙ্গুরি গরম দেখাস। আমার বাঁচতে এই কথা কইছে ছুটি মানুষ ওহনো এই 14টা কিছু করে তোরা আঙ্গুরি ওহনো গরম দেখাস। এই কি করবি তোর বাপের রিস্কা, এটা তো ওরা একটা দাহা মারছে। দাহা মারলে পরে মনে করেন যাই না ওই মুহূর্তে উয়াই বসে আমরা যে কথা কইছে এইসব মুখ পোলাফানের লগে তোরা কথা কইছে এদের কথা কইলো এগুলো আঙ্গুর বিগ হাউস পোলাফানের লগে কথা কইলো আঙ্গুর ইজ্জত যা এরকম আমার বাঁচতে আমি কথা কইছি। কথা কইলেই আমার বাঁচতে কইতেছে যেটি এইখান তো আইসি জাডার গুঁড়ো তোর জাডায় পরে কথা কই এবার গেছে বাজারে গেছে গা রাহুল চাও করিস না আমরা বাইতে আহি। তো পোলাহার নামর যে একটু যায় একটা বাড়ি দিয়ে দিছে ওই যে রিস্কার তোমার আগে যে পোলাফান মানুষ একটু যায় রাগটা খাটায় আমরা ধরতে উজাই বাড়িটা মারছে। তো তারপর আমরা 500 টাকা দিয়ে দিছি 3বার করে, যে 3বার করে দিয়ে দিলাম টাকাটা। তারপর ওর যে মনের মধ্যে গুটুলতি ওরা আঙ্গরে পিটবো হারাটা দুবার উনুকা বহা বিটকা করছে বেটারি এরকম পচা মুখ করছে। তারপর আমরা রাগ করছি না কেউ খবর পাইতো না এলাকাত। তারপরে ওরা কইল আমার বাঁচতে ওখানে পরে এসার নামাজ পড়ে আইলো। এসার নামাজ পড়ে আইলে নিয়াজুল 3বার নিয়াজুলে বিষাইতেছে এই তুই আমার লগে দেখা করবি। পরে আমার কইছে যেদি আমার না নিয়াজুলে দেখা করবার আমি না ওরা নিশাকুর অগর বা আশপাশ তোরা যাইস না, যদি দেখা করে একজনে আমার রাস্তার দেখা করবো তুই ওই বাড়ি পর্যন্ত যাবি না। পরে আচ্ছা যেটি যাইতাম না নমাজ পড়ে আয়া হ্যাঁ আবার ওই যে ওই ফোন থেকে আরেকটা ছেলে সহ লগে আমি কই যাস কয়েল দিয়ে যা না যেটি আমি আইতাছি এখানে। পরে ওই যে অনুযায়ী দাঁড়াইছি দাঁড়ানির মাপ দেই পরে এই মুহূর্তে নিয়ে ওর 22টা একটা লগে লগেই ওর 22টা একটা ওরা টার্গেট করছেন না, টার্গেট করে ওর 22টা একটা লগে লগে গেছে। যার মধ্যে নিয়াজুল একটা লইয়া ওই এনুকা লইয়া হাইরা এনতে যে যাইতাছে কারেন্ট গেছে কামটা আবার অনু বসে রয়েছি। তারপরে ও গেছে যাইলে আমরা কই যে ও গেল কি লিগা যাই এই ওটার যে ছুরিটা দৌড়ান দিছে এই আমার সামনে পড়ছে। পরে হে মাইরে হালাবো ওই যে নিশানুসার কথা আগে কইছি গেলি গেতে কি বাইক রস কথা তোর পেট ফাইরে হালাম তোর দোয়ান পাট করলে তোরও ফাইরে হালমু আই আন্দে এই পোলাটারে দৌড়ান মেরে ওন্দে যাই আন্দে 5টা দাও লই আমার ঘর হামলা। আমার সাইজ দিলে বেগটি বাড়ি বেগটি যাইতে দিলে ওই গেট মেরে আমরা শেষ করে একটা পুরুষ মানুষ ঘরে কিনবো ঘরে ঢুকে নিয়ে তো দেখা গেছে বাঘ দোকান আইসা না তো নিচে টাকা পয়সা দান দেয় তুই আগান গেল দান দেয় একটা ধান্দা আর কি। আচ্ছা পরে ওদের বাড়ি ঘর যে বাঙ্গাসুর আমরা গেছি না যেটা বাস্তব হাসাই কইতাছি বাঙ্গাসুর আমরা গেছি না পাবলিক অগর ফিরে অগর চালে থাকা পাই না ওরা সুর এরা বাস্তব ওরা সুর মহিলা দিও সব বেসে ওরা পাবলিক যায় কোন দেখি কইছে আমরা কোয়াবাড়ি হইতাম যারা বাস্তব আলা আঙ্গর কোনো গার্জিয়ান বাইতাছি না। তারপর আইছে আমার কাছে আগে আইছে তে বাংসুর কইছে সব আমার হাতে দেখতা শুনলেন না হাত কষ্ট ভুলা দেমু কষ্ট খুলতে না তাহলে যে আমার হাত দিল যে ডাক্তার কইছে সাবর হলো আঙ্গুল ভাঙ্গি হালাইছে। বাজারে রিকশা রাসেল ও মোটরসাইকেল চালক ইয়ামিন রাস্তায় চলাচল করার সময় দুপক্ষের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং যার জের ধরে তাদের বাড়িতে আগে আক্রমণ করে রিয়াজুল গ্যাং। আইয়ুব আলীর পরিবারের সদস্যরা আরও জানায়, আইয়ুব আলী ভাই হইতেছে আমার চাচাতো ভাই। আইয়ুব আলী ভাই বাসাত না, ওরা কেউই বাসাত নেই ভাই।
ভাবি বাসা তার বাচ্চা বাচ্চা পোলাপান বাসা। তো হঠাৎ করে আইবালি ভাইয়ের বাইসটা তোমার আমার বাসার সামনেই, আমার বাসার সামনে আইতেছে, ওইটারে রিয়াজুলে উল্টা পাল্টা ঠেক দিতেছে যে তুই দোয়ানটা খুল, দোয়ানটা খুললে তুই দোয়ানটা খুল, দেখি কিরম সাহসটা। পরে তোমার ওই আইবালি ভাইয়ের বাইসতে পিচ্ছি যাই বলতেছে আমগর দোয়ান যাই আমরা অনাই করবো, তুমি পাইলে কী করবা করো। তো এই কথা কই আইবালি ভাইয়ের বাইসতে আইবালি বাসা তাইছে, আওয়ার পরে রিয়াজুলের বাসাত গেছে। বাসাত যে পরে মনে করেন আপনার রিয়াজুল গড় বাই আনসারি মিল্লা বাই বেসতে মিল্লা আই আমার চাচাতো ভাই আইবালি ভাই তার বাসাত হামলা শুরু করছে, কোবাইতেছে অটোমেটিক। ঠিক আছে, ভাবি আসিল বাসাত, ভাবি আসিল ফিরাবার লেগে ভাবির উঠে খুব যাচ্ছে, বা ওই পাঁচটি আমার যেটা ওইটা ভাবিরে টান মেরে যখন গেট মেরে আসছে তোর ওই গেটও খুব টান লাগছে, তাহলে ভাবিও শেষ হলো স্পটে। ঠিক আছে, তো তো তোমার আপনার হচ্ছে এই রুট দিয়ে যারা হইতেছে হ্যাঁ মারতেছে। ঠিক আছে, অনেকে কিছু জানে না, হ্যাঁ মারছে। ঠিক আছে, এইটুকুই আমরা জানি। পরে আমরা আসছি, আওয়ার পরে পরে পাল্টাপাল্টি ভাঙচুর। এটা কেটা রাত্রের বেলা কারেন্ট ছিল না, কেটা ভাঙছে এটা আমরা সঠিক জানি না। যেহেতু দুই পক্ষে এরকম ঠিক আছে, এলাকাবাসী হিসেবে আপনি বা আপনাদের ভূমিকা কি এখানে, বা আপনারা এটা মীমাংসার জন্য বা এই কোনো পদক্ষেপ নিচ্ছেন বা চিন্তা করতেছেন? না, এটা তো আসলে আমি নিজেরা ঘটনা, এর কোনো দলমত নাই, নিজেরা ঘটনা। ঠিক আছে, তাহলে বিষয়টা হইতেছে এটা হইতেছে অতর্কভাবে হয়ে গেছে কালকে রাত্রে। এখন মনে করুন এটা বড় ভাই আছে, আমার ভাই আছে, আইবালি ভাই আছে, ও তো সামাজিক লোক। ঠিক আছে, ও তো সামাজিক লোক, কাজ্যা ঝগড়া লোক না। ঠিক আছে, কোনোদিন আমি আইবালি ভাইরে কোনোদিন কাজ্যা করতে দেখছি না, ঝগড়া করতে কারোর সাথে দেখছি না। এখন বড় ভাই আছে, আমরা আছি, আমরা এটা যদি বৈশা শেষ করে দিবার পাইতে শেষ করে দিব। নামাজ পড়া অনুকায়া দাঁড়ায়া মোবাইল টিপতে মনে করেন মোবাইল দেখতেছে, ওই থেকে নিয়ে জলে দৌড় ফেরে ওর বাড়ি আমার পুতার আগে মাইরে থইয়া বাদে মনে করি নগর বাড়ি ঘর কুবাইল অনার্থক আমার পুতারে কে নিকে ছানলো, এটা আমি বিচার চাই। আর ওরা নিশাদারি ব্যবসাদারি করে মনে করেন, মনে করেন এসব করে মনে করেন এলাকার মানুষ যদি কোনো কিছু মনে করেন হুমানে দাও ফালানো ব্যক্তি 4-5 ভাই হুমানে শুরু করে মানুষের কে নিকা করে এই বিচারটা আমরা চাই। এই বিষয়ে 5 নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোহাম্মদ হাকিম ও মুক্তাগাছার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুজ্জামান সাইদ বাংলা এফএমকে দেয়া সাক্ষাৎকারে জানান, আমি 7টার দিকে আমি বাড়িতে অবস্থান করি। কালকে বিকেলবেলা সন্ধ্যাবেলা আমি মুক্তাগাছা আসিনি, শরীরটা একটু অসুস্থ ছিল। তখন আমাদের ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক উনি আমাকে ফোন দিলেন, আমি তখন ওনার ফোন রিসিভ করি। তখন আমার বলতেছে, কাউন্সিলর সাহেব আমাদের বাড়িঘর তো ওই তছনছ করে ফেলাইছে, দোকানপাট কোবাই আমি কে বা কাহারা। তখন বলতেছে যে আওয়ামী লীগের যে ওই আহ্বায়ক ছিল দীর্ঘদিনের, ওনাদের বাড়ি আমাদের বাড়ি কাছাকাছি। তখন আমি বলেছি ঠিক আছে তোমরা যাও, আমি আসতেছি। তখন আমি যাই, আমি যখন উপস্থিত হই তখন 1:15টার মতো বাজে, 1:15টার মতো। তখন আমি যাই ওদেরটা দেখি, ওদের দোকানপাট কোবাইছে, শুনছি অর্থনৈতিক টাকা পয়সা বাড়ির থেকে বলে চিন্তাই করে এভাবে নিচে গা। তখন যাই শুনি আমার এক ভাইগনা তখন তারও ফিটাইছে, সে রাস্তার মধ্যে দাঁড়াই রয়েছে, তারও 4-5টা বাড়ি দিছে, দাওয়ার ভয় দেখাইছে। ভয় থেকে তখন আমি শুনলাম অনেক লোকজন। তখন ওইদিকে কিন্তু আমি দাঁড়াই রয়েছি, সড়ক বাতির নিচে, কোনো পৌরসভার বাতি আছে, ওখানে নিচে দাঁড়ায় আমি দেখছি অনেক লোকজন। তারপরে অনেকে আমার বলতেছে এই ঘটনা ঘটাইলো, ইতিপূর্বে ওরা ক্ষমতা ছিল, ক্ষমতার থেকেও এই এলাকার মানুষের অত্যাচারী সর্বদাই করে গেছে, সবাই নীরবতাভাবে সহ্য করছে। এখনও যেহেতু ক্ষমতা নাই, তারপরেও যে এরকম অত্যাচারী করে, আপনি ওয়ার্ডের কাউন্সিলর আছেন, এই বিষয়টা তো আপনার দেখার দরকার। তখন আমি বলি আসলে যাই কিছু হয়েছে এটা আমাদের ওই বৈশা আলোচনা করতে হবে, বৈশা তো আলোচনা করা ছাড়া এই মুহূর্তে আমরা একটা কোনো সাজেশন দিতে পারতেছি না। যেহেতু আমি প্রতিনিধি আমাকে ডাকছে, আমার বৈশা আলোচনা করতে হবে, দুই পক্ষের নিয়ে বৈশা আলোচনা পরে একটা সাজেশন আমরা দিব। এই মুহূর্তে ওই দিক দিয়ে ওদের বাড়ি সড়ক থেকে 300 গজ ভিতরে তখন দুরুম দারুম শব্দ শুনতেছি। আমি কি ব্যাপার ওখানে শব্দ হইতেছে কেন, ওদের বাড়ি ওরাই যে ভাঙতেছে, ভাঙ্গা সম্ভবত আমাদের নামে মামলা দিব। তখন এদিক থেকে কিছু পোলাপান ওদিকে যাইতে চাইছিল, তখন আমি ওদিকে নিষেধ করি, তোমরা ওদিকে কেউ যাইও না। পরে কিছু পরে আবার থাইমে যাওয়ার পরে আমরা তোমরা ওদিকে যাইও না, যে অবস্থান আছে ওই অবস্থানে থাকো। তাহলে আপাতত আমরা চলে গেলাম, এটা পুনরায় বসে একটা আলোচনা করে পর আমরা দেখবো নি। আমাদের আগের মুরব্বী আছে, আমি নিজেও আছি, ওদেরকে ডেকে বই একটা সুরা আমরা দিব, একথা করে তখন ওখান থেকে আমি চলে আসি।
এই পর্যন্ত আমি যা জানি। এটা সম্ভব না, আমি একজন প্রতিনিধি, আর আমার ব্যাপারে এই 5 নম্বর ওয়ার্ড না সারা মুক্তাগাছা পৌরসভার মধ্যে আমার কোনো ক্লেম নাই, ওরকম ধরনের কাজ আমি করতে পারি না, সম্ভব না। আরেকটা বিষয় আসছে যে 5 তারিখে নাকি উনাদের বাড়িঘর ভাঙা হয়েছে। না, এটা আমি সঠিক জানি না, এটা আমি শুনিও নাই, এটা আমি জানি না, শুনিও। 5 নম্বরে যেদিন ওদিন ভাঙচুর হওয়া আমি অনেকটাই বাঁচাইছি। আমি প্রতিনিধি, আমি এই 3টার পরের থেকে আমি ফিল্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপারি করছে মানুষ, আমি না যে যাই কিছু করো, রাজনীতি করছে, রাজনৈতিক ভাবে চলছে, কারো বাড়ি ঘরে হামলা করা যাবে না। বাড়ি ঘরে ছোট ছোট পোলাপান, মা বাপ, বুড়া ধরা মা বাপ থাকে, এদেরকে আতঙ্ক ধরানো যাবে না। আমার ওয়ার্ডে এরকম ধরনের বিশৃঙ্খলা আমি করতে দিব না, আমি এটা প্রতিরোধ করছি সর্বদাই, রাতে 8টা পর্যন্ত প্রতিরোধ করছি। এরকম ধরনের আমি গতকালকে গেছিলাম, ওরকম ধরনের মন মানসিক কারোকে আমি পাই নাই। আজকে সকালে যা শুনি আমি এই 2 পক্ষ থানায় বোধহয় অভিযোগ করছে, শুধু মামলায় পরিণত হইতে পারে, এটা এইটুকু আমি জানি, শুনছি। আমি থানায় উপস্থিতি আমি দেখি নাই, শুনছি 2 পক্ষ বোধহয় অভিযোগ হয়েছে। এটা যেহেতু 2 পক্ষ আমার কাছে আসে না, কালকে রাত থেকে যখন আমি ওখানে ঘটনাস্থলে যাই তখন আমি বইলে আসি 2 পক্ষরে, কিন্তু কোনো পক্ষই আমাদের কাছে এখনো আসে নাই। শুনছি থানায় অভিযোগ করে তারা আইনত ব্যবস্থা নিবে। এটাতে আর কি এলাকার মানুষদের সাথে তাদের কোনো দরবার বা কোনো আসলে এলাকা বিশেষ করে আমাদের যে পরিস্থিতি ওখানে বর্তমানে যে প্রতিহিংসা আছে, এলাকার মানুষ ওরা দেখতেই পারে না এই পরিস্থিতি। গত ইয়ার আমলে, শেখ হাসিনার আমলে যে পরিস্থিতি ছিল, এখনো তারা ওই একটা সিচুয়েশন লই আছে, এই পরিস্থিতি আছে। ওরা কাউরে এখনো বলতেছে না, যেন মস্তানি করতেছে, রাস্তাঘাটে মানুষরা বিরক্ত করতেছে, পিটাইতেছে, বিভিন্ন ধরনের মানে গুজব আলোচনা করতেছে, এটা যা শুনি আর কি। এই বিষয়ে আসলে আমরা ওই রকম অবগত না, এটা বাইদা ভাই মানুষের কাছ থেকে শোনা কথা আর কি। তো যেটা হয়েছে আমি যতটুকু জানি, আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি আমাদের যে নির্দেশনা দিয়েছে যে বিএনপি এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের যত নেতাকর্মী আছে, কেউ যদি কারোর প্রতি অন্যায় জুলুম করে তাকে দল থেকে বহিষ্কার করা হবে, সুস্পষ্ট নির্দেশনা তার। এবং অলরেডি অনেকেই বহিষ্কার হচ্ছে, সারা বাংলাদেশ ব্যাপী মুক্তাগাছাতেও হয়েছে। কাজে আমাদের বিএনপি কোথাও অপ্রীতিকর কোনো কিছু করার আসলে সুযোগ নাই, বা আমরা ওই ধরনের রাজনীতি আমরা করিও না। আমাদের প্রাণপ্রিয় নেতা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মুক্তাগাছার গণমানুষের নেতা আলহাজ জাকির হোসেন বাবলু ভাইয়ের সুস্পষ্ট নির্দেশনা, মুক্তাগাছাকে যেন কোনো প্রকার সহিংসতা না হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সার্বক্ষণিক আমরা প্রত্যেকটা এলাকায় খোঁজখবর নিচ্ছি, যেন আমরা মুক্তাগাছাকে একটি শান্তিপ্রিয় মুক্তাগাছা হিসাবে গঠন করতে পারি, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। অনেকের পারিবারিক দ্বন্দ্ব অথবা আওয়ামী লীগ একবার এক ছদ্মবেশে আসতেছে, একবার আনসার, একবার রিক্সাওয়ালা, মানে একবার এক ছদ্মবেশে এসে দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করতে চাচ্ছে। তো যাই হোক, আমরা যারা জাতীয়বাদী দল আছি এবং ছাত্র জনতা সকলেই ঐক্যবদ্ধ আছি এই বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে এবং আগামী দিনে ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠন সকলে সর্বাত্মক সজাগ আছি। এই বিষয়ে যারা পরিস্থিতিকে ঘোলা করতে চাচ্ছে, ঘোলা পানিতে মাছ শিকারের চিন্তা ভাবনা করতেছে, তাদেরকে আমি একটি কথাই বলবো, আপনারা ভুল পথে আছেন। এই পথে গিয়ে দেশকে অস্থিতিশীল করে আপনাদের ফায়দা হাসিল করতে পারবেন না। এর জন্য আমরা কঠোরভাবে সজাগ আছি এবং ভবিষ্যতে মুক্তাগাছা কোনো সন্ত্রাসীর জায়গা হবে না, এটাই আমরা আশা করি। না, এটা হচ্ছে আসলে 5 তারিখ 6 তারিখ যেসব ঘটনা হয়েছে এইগুলি জনরোষের বহিঃপ্রকাশ। কারণ জনগণকে যেভাবে মুক্তাগাছা বিগত সরকার এবং আওয়ামী লীগের মদতপৃষ্ট যারা ছিল, এরা মুক্তাগাছা দখলবাজি, চাঁদাবাজি এবং নানা রকম নৈরাজ্য সৃষ্টি করেছে, যার ফলে 5 তারিখ এবং 6 তারিখে একটা জনরোষ তৈরি হয়েছিল। সেই জনরোষের সাথে আসলে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এইগুলি জনগণের রাগ খুব তারা দেখাইছে, এখানে আসলে বিএনপির কোনোভাবে কেউ জড়িত না, এটা আমি সুস্পষ্ট বলতে পারি। হ্যাঁ, অবশ্যই আমাদের কেন্দ্রীয় নির্দেশনা যেটা হচ্ছে, যদি কেউ এই ধরনের কাজে সম্পৃক্ত থাকে
তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। অলরেডি কিন্তু মুক্তাগাছাতেও আপনারা হয়তো শুনছেন যে এই 5 তারিখের পর থেকে যাদের নামে কিছুটা ক্লেম আছে এদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে, এবং এটা চলমান জিনিস এবং এটা কন্টিনিউ চলতে থাকবে। কেউ মানে মুক্তাগাছাকে অশান্ত করে অস্থিতিশীল করে কেউ রেহাই পাবে না। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানায়, উভয় পক্ষেরই অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।